112 পৃষ্ঠায় গিয়ে আপনাকে বলেছিলাম যে আমরা চারটা প্যাটার্ন আমরা শিখেছি এই পর্যন্ত। আমরা টার্গেট হচ্ছে 1টা থেকে 19টা করে শব্দ তৈরি করা ফেলের ক্ষেত্রে, ক্রিয়ার ক্ষেত্রে। আমরা তৈরি করতে পারছি এখন 12টা করে। প্যাটার্ন 1 কোনটা? ফাতাহা ইয়াফতাহু। যেমন ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা, ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, আফতাহু। এই 6-12টা, 6টা মাজি, 6টা মুদারি। আচ্ছা, এটা প্যাটার্ন 1। প্যাটার্ন 2 হচ্ছে নাসারা ইয়ানসুরু। নাসারা সে সাহায্য করবে, এরকম করে নাসারু, নাসারতা, নাসারতু, নাসারতু, নাসারনা, ইয়ানসুরু, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরুনা, আনসুরু, নানসুরু। প্যাটার্ন 3 ছিল দরাবা ইয়াদরিবু। যে দরাবা, দরাবু, দরবতা, দরবতুম, দরবতু, দরবনা, ইয়াদরিবু, ইয়াদরিবুন, তাদরিবু, তাদরিবুনা, আদরিবু, আদরিবু। আর প্যাটার্ন 4 ছিল সামিআ ইয়াসমাউ। তো সামিআ, সামিউ, সামিআতা, সামিআতুম, সামিআতু, সামিআনা, ইয়াসমাউ, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাউনা, আসমাউ, আসমাউ। এই 4টা প্যাটার্ন আমরা শিখেছি আমাদের 112 পৃষ্ঠার যে কলাম আছে সেখান থেকে। আজকে এই যে হরফে ইল্লাত যুক্ত যে ফেলগুলো আছে, ওয়াজাদা, ওয়ালাদা, ক্বালা, ক্বামা, কানা, তাবা, এই যে 7টা, এই 7টা মূলত হরফে ইল্লাত যুক্ত ফেল। আরো আছে কিন্তু এই বইয়ের মধ্যে 7টা না হয়েছে। হরফে ইল্লাত যুক্ত মানে হচ্ছে আলিফ থাকবে অথবা ওয়াও অথবা ইয়া। আলিফ, ওয়াও, ইয়া এই তিনটা যে কোনো একটা শব্দের সাথে থাকবে, তাহলে এটাকে হরফে ইল্লাত যুক্ত ফেল বলছি। তো এগুলো মাঝে শিখেছিলাম, মুদারিটা শেখা হয়নি। আমরা মুদারিটা আজকে শিখব ইনশাআল্লাহ। আমি শুরু করছি ওয়াদা থেকে। ওয়াদা মানে সে ওয়াদা করলো, ওয়াও আছে, ওয়াওটা হচ্ছে হরফে ইল্লাত। ওয়াদু তারা ওয়াদা করলো। আপনারা অবশ্যই টিপিআই প্র্যাকটিস করবেন। ওয়াদতা তুমি ওয়াদা করলে, ওয়াদতুম তোমরা ওয়াদা করলে, ওয়াদতু আমি ওয়াদা করলাম, ওয়াদনা আমরা ওয়াদা করলাম। এটা হলো মাজি ভৌতিক কাজ 6টা। এটার মুদারি কি হবে? ওয়াদা থেকে হচ্ছে এটা ফাআলা থেকে ইয়াফআলুর মতো হবে না। ফাআলা থেকে ইয়াফআলু এরকম, ওয়াদা থেকে ইয়াউঈদু এরকম হবে না। এখানে হরফে ইল্লাত পড়ে যাবে। ইয়াঈদু, ওয়াদা থেকে ইয়াঈদু। ইয়াঈদু মানে সে ওয়াদা করবে, ইয়াঈদুনা তারা ওয়াদা করবে, তাঈদু তুমি ওয়াদা করবে, তাঈদুনা তোমরা ওয়াদা করবে, আঈদু আমি ওয়াদা করব, নাঈদু আমরা ওয়াদা করব। এখানে ইয়াউঈদু না হয়েছে ইয়াঈদু, ইয়াঈদু, ইয়াঈদু। এখানে একটা ওয়া পড়ে গেছে। এই হরফে ইল্লাত যখন আসবে তখন এরকম ব্যতিক্রম ঘটনা ঘটে, এটা আমি আগে বলছিলাম। তাহলে এই হলো 6-12টা। ওয়াদা, ওয়াদু, ওয়াদতা, ওয়াদতুম, ওয়াদতু, ওয়াদনা, ইয়াঈদু, ইয়াঈদুনা, তাঈদু, তাঈদুনা, আঈদু, নাঈদু। এই হলো 6-12টা। তারপর আছে ওয়াজাদা। ওয়াজাদা মানে সে পেলো, ওয়াজাদা মানে সে পেলো। এই যে ওয়াজাদা সে পেলো, ওয়াজাদু তারা পেলো, ওয়াজাদতা তুমি পেলে, ওয়াজাদতুম তোমরা পেলে, ওয়াজাদতু আমি পেলাম, ওয়াজাদনা আমরা পেলাম। এটার ফিউচারটা হচ্ছে মুদারি। ওয়াদা ইয়াঈদুর মতোই, ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজিদু, ইয়াউজিদুনা, ইয়াজিদু, ইয়াজিদু সে পাবে, ইয়াজিদুনা তারা পাবে, তাজিদু তুমি পাবে, তাজিদুনা তোমরা পাবে, আজিদু আমি পাবো, নাজিদু আমরা পাবো। ঠিক আছে, আবার বলছি। ওয়াজাদা, ওয়াজাদু, ওয়াজাদতা, ওয়াজাদতুম, ওয়াজাদতু, ওয়াজাদনা, ইয়াজিদু, ইয়াজিদুনা, তাজিদু, তাজিদুনা, আজিদু, নাজিদু। 6-12টা, 6টা মাজি, 6টা মুদারি। ঠিক এরকমই আছে আপনার ওয়ালাদা। ওয়ালাদা মানে সে জন্ম দিল, ওয়ালাদু তারা জন্ম দিল, ওয়ালাদতা তুমি জন্ম দিলে, ওয়ালাদতুম তোমরা জন্ম দিলে, ওয়ালাদতু আমি জন্ম দিলাম, ওয়ালাদনা আমরা জন্ম দিলাম। এটা ফিউচারটা ঠিক ওয়াজাদার মতোই হবে। ওয়ালাদা থেকে ইয়ালিদু, ইয়ালিদু জেলাম ইয়ালিদ আমরা পড়ি, ইয়ালিদু সে জন্ম দিবে, ইয়ালিদুনা তারা জন্ম দিবে, তালিদু তুমি জন্ম দিবে, তালিদুনা তোমরা জন্ম দিবে, আলিদু আমি জন্ম দিব, নালিদু আমরা জন্ম দিব। এই 6-12টা করে একটা থেকে 6টা মাজি 6টা মুজারি। আচ্ছা, তারপর আছে কলা, কমা, কানা, তাবা। একই রকম হবে, আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারাও পারবেন ইনশাআল্লাহ। কলা, যে কলা আমরা শিখেছি, কলা মানে সে বললো, কলু তারা বললো, কুলতা এখানে চলে আসে কুলতা। আগে বলছিলাম যে কওয়ালতা না হয়ে কুলতা হবে। কুলতা তুমি বললে, কুলতুম তোমরা বললে, কুলতু আমি বললাম, কুলনা আমরা বললাম। ফিউচার টেন্স হচ্ছে এই যে ইয়াকুলু হবে না। এই যে কলা থেকে ইয়াকুলু, যে নাসরা থেকে ইয়ানসুরু এমন হবে না, হবে কলা থেকে ইয়াকুলু, একটা মদ হবে, ইয়াকুলু ওয়াও চলে আসবে। ইয়াকুলু মানে সে বলবে, হ্যাঁ। ইয়াকুলুনা তারা বলবে, তাকুলু তুমি বলবে, তাকুলুনা তোমরা বলবে, আকুলু আমি বলবো, নাকুলু আমরা বলবো। আবার বলছি, কলা সে বলবে, কলা সে বললো, কলু তারা বললো, কুলতা তুমি বললে, কুলতুম তোমরা বললে, কুলতু আমি বললাম, কুলনা আমরা বললাম। এটা ফিউচার হচ্ছে কলা থেকে ইয়াকুলু সে বলবে, ইয়াকুলুনা তারা বলবে, তাকুলু তুমি বলবে, তাকুলুনা তোমরা বলবে, আকুলু আমি বলবো, নাকুলু আমরা বলবো। ঠিক আছে, তারপর আছে কলার মতো করে কমা, কমা, কানা, তাবা। কমা, কানা, তাবা সেম, একদম কলার মতোই হবে। এই যে কমা সে দাঁড়ালো, কমু তারা দাঁড়ালো, কুমতা তুমি দাঁড়ালে, কুমতুম তোমরা দাঁড়ালে, কুমতু আমি দাঁড়ালাম, কুমনা আমরা দাঁড়ালাম। ইয়াকুমু সে দাঁড়াবে, ইয়াকুমুনা তারা দাঁড়াবে, তাকুমু তুমি দাঁড়াবে, তাকুমুনা তোমরা দাঁড়াবে, আকুমু আমি দাঁড়াবো, নাকুমু আমরা দাঁড়াবো। একদম কলা ইয়াকুলুর মতো সেম। ঠিক একইভাবে কানা ইয়াকুনু সেম হবে। কানা সে ছিল, কানু তারা ছিল, কুনতা তুমি ছিলে, কুনতুম তোমরা ছিলে, কুনতু আমি ছিলাম, কুননা আমরা ছিলাম। ফিউচার হয়ে যাবে কানা থেকে ইয়াকুনু সে হবে বা হয়, ইয়াকুনুনা তারা হয় বা তারা হবে, তাকুনু তুমি হও বা তুমি হবে, তাকুনুনা তোমরা হও বা তোমরা হবে, আকুনু আমি হই বা আমি হব, নাকুনু আমরা হই বা আমরা হব। আর শেষে হলো তাবা। তাবা সে তওবা করলো, তাবু তারা তওবা করলো, তুবতা তুমি তওবা করলে, তুবতুম তোমরা তওবা করলে, তুবতু আমি তওবা করলাম, তুবনা আমরা তওবা করলাম। ফিউচার টেন্স হবে ইয়াতুবু সে তওবা করবে, ইয়াতুবুনা তারা তওবা করবে, তাতুবু তুমি তওবা করবে, তাতুবুনা তোমরা তওবা করবে, আতুবু আমি তওবা করব বা করি, নাতুবু আমরা তওবা করব বা করি। ফিউচার টেন্সের অর্থ করিও নিতে পারেন, করবও নিতে পারেন, কারণ মুজারি মানে হচ্ছে প্রেজেন্ট প্লাস ফিউচার টেন্স। তো এর মধ্য দিয়ে আমরা তাবা পর্যন্ত আসলাম, এবং তাবা পর্যন্তই আমাদের এখানে ভার্ব দেওয়া আছে, ফেল দেওয়া আছে। তো ফাআলা থেকে নিয়ে তাবা পর্যন্ত প্যাটার্ন 1 2 3 4 প্লাস এই 7টা হরফ ইল্লাত যুক্ত শব্দ বা ফেল, একটা থেকে 12টা করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। এবং টিপিআই এর মধ্য দিয়ে আপনাদের দ্রুত বলার চেষ্টা করতে হবে, এলোমেলো করে ধরার চেষ্টা করতে হবে। ইয়াতুবুনা অর্থ কি, তুবতা অর্থ কি, তাতুবুনা অর্থ কি, ইয়ানসুরুনা, তাফআলুনা, আনসুরু, আ'বুদু, না'বুদু, এলোমেলো করে ধরতে হবে যে কোনটার অর্থ কি। তখন বুঝতে পারবেন যে আমার পড়াটা হয়েছে। আর ব্যাকরণ অংশে আমরা ইসেমগুলো পড়েছি এবং 112 পৃষ্ঠার যে ইসেমগুলোর লিস্ট আছে, নাউনের লিস্ট আছে, এগুলো সলভ করেছি।
হরফগুলো শেষ করেছি মাশাআল্লাহ, এবং ফেল অর্থাৎ ক্রিয়াগুলো আমরা একটা থেকে মাশাআল্লাহ অনেকগুলো করে শব্দ তৈরি করার মেথডটা শিখেছি। যেমন আমরা যদি একটাকে বাছাই করে নেই, নাসরা, যেমন নাসরা সে সাহায্য করলো, নাসরু তারা সাহায্য করলো, নাসরতা তুমি সাহায্য করলে, নাসরতুম তোমরা সাহায্য করলে, নাসরতু আমি সাহায্য করলাম, নাসরনা আমরা সাহায্য করলাম। এইভাবে অতীতকালটা শিখেছি আমরা ফিউচার টেন্সে গিয়ে ইয়ানসুরু সে সাহায্য করবে, ইয়ানসুরু সে সাহায্য করবে, ইয়ানসুরুনা তারা সাহায্য করবে, তানসুরু তুমি সাহায্য করবে, তানসুরুনা তোমরা সাহায্য করবে, আনসুরু আমি সাহায্য করবো, নানসুরু আমরা সাহায্য করবো। এটা ফিউচার টেন্সের 6টা 12। তারপরে দুটো শিখেছি আদেশ, উনসুর তুমি সাহায্য করো, উনসুরু তোমরা সাহায্য করো। এবং নিষেধ শিখেছি লা তানসুর তুমি সাহায্য করো না, লা তানসুরু তোমরা সাহায্য করো না। তারপর শিখেছি ফাইল মাফউল ফেল, এটা হলো নাসির যে সাহায্য করে, মানসুর যাকে সাহায্য করা হয়, নাসরুন মানে সাহায্য করা। এইভাবে মূলত একটা থেকে 19টা করে শব্দ আমরা তৈরি করা শিখেছি। এরপরে যদি সামনে কদ যুক্ত করা হয় অতীতকালে, তাহলে আরো 6টা নতুন শব্দ আসবে, যেমন কদ নাসরা সে এইমাত্র সাহায্য করেছে, কদ নাসরু, কদ নাসরতা, কদ নাসরতুম, কদ নাসরহুম, কদ নাসরনা, সবগুলোর সামনে এইমাত্র অর্থ চলে আসবে। আবার যদি ফিউচার টেন্সের সামনে আমরা সা বা সাউফা যুক্ত করি, সেক্ষেত্রে আরো নতুন অর্থ শব্দ আসবে, যেমন সায়ানসুরু শীঘ্রই সে সাহায্য করবে, সায়ানসুরুনা, সাতানসুরু, সাতানসুরুনা, সায়ানসুরু, সায়ানসুরু, অথবা সাউফা ইয়ানসুরু, সাউফা ইয়ানসুরুন, সাউফা তানসুরু, সাউফা তানসুরুন, সাউফা আনসুরু, সাউফা নানসুরু। এগুলো শিখেছি আমরা। এছাড়াও নেগেটিভ শব্দ তৈরি করা শিখেছি, যেমন যদি অতীতকালের ক্রিয়াগুলোর সামনে মা যুক্ত করা হয় তাহলে নাবাচক শব্দ রূপান্তরিত হয়, যেমন মা নাসরা সে সাহায্য করেনি, মা নাসরু, মা নাসরতা, মা নাসরতুম, মা নাসরতু, মা নাসরনা। আর ফিউচার টেন্সে মোজারিতে গিয়ে যদি আমরা লা যুক্ত করি, লাম আলিফ জবর লা, তাহলে ফিউচার টেন্সের নাবাচক শব্দ তৈরি করা যায়, যেমন লা ইয়ানসুরু সে সাহায্য করবে না, লা ইয়ানসুরুনা, লা তানসুরু, লা তানসুরুনা, লা আনসুরু, লা নানসুরু। এইভাবে একটা শব্দ থেকে আমরা মোটামুটি অনেকগুলো শব্দ তৈরি করার মেথডটা শিখেছি। এটাই হচ্ছে মূলত আমাদের টিপিআই মেথড বা টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, যেটাকে আমরা বলছি। তো আজকে আমরা 81 পৃষ্ঠা থেকে সামনের যে অনুশীলনীগুলো আছে, এই অনুশীলনীগুলো ইনশাআল্লাহ সলভ করে দিব। তার আগে বলতে চাই যে আজকের ক্লাসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ 50%-এর যে আমাদের বইটা, এই বইটা কোরআন এবং সালাত অনুধাবন 50%, এটা পুরোপুরি কভার হয়ে যাবে। এর মধ্য দিয়ে আমরা কোরআনের টোটাল 40,000 শব্দ শিখতে পারবো। 40,000 শব্দ, যেটা টোটাল ওয়ার্ডস 77,800টার মধ্যে প্রায় 50% বা তার চেয়ে বেশি। এখন বাকি শব্দগুলো কি হবে? বাকিগুলোর জন্য আমাদেরকে পরের লেভেলে যেতে হবে। রমাদানের এই 1 মাসে পরের লেভেলে যাওয়াটা আমাদের জন্য পসিবল ছিল না। দ্যাট ইজ ওয়াই আমরা শুধু লেভেল 1 অর্থাৎ 50%-এর উপরে ক্লাসগুলো নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা ঈদের পরে নেক্সট মান্থ থেকে, অর্থাৎ পরের মাসে হয়তো 1ম তারিখ থেকে বা 2য় তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা 70%-এর ক্লাসটা আমরা শুরু করবো, এবং এর পরের বইটা হচ্ছে 70%, তারপরে আসবে 100%। মূলত এই 50% বইটার উপর ডিপেন্ড করেই 70% বইটা কভার করতে হবে। এখানে যে গ্রামারের বেসগুলো দেওয়া হলো এর উপরেই ডিপেন্ড করে পরের বইটাকে কভার করতে হয়। তো 70% বইয়ের ক্লাস ইনশাআল্লাহ আমাদের নেক্সট মান্থ থেকে শুরু হবে। যারা আগ্রহ প্রকাশ করবেন যে আমরা 50% কভার করেছি, এখন বাকিগুলো কভার করতে হবে, তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্সে বা গ্রুপে নক করবেন। আমরা 70%-এর আলাদা একটা গ্রুপ করেছি, এবং সেখানে যারা 70% বইটা শেষ করতে চাচ্ছেন বা পুরো কোর্সটা কভার করতে চাচ্ছেন, তাদেরকে আমরা এখানে অ্যাড করেছি আর কি। যারা আগ্রহী থাকবেন তারা আমার সাথে ইনবক্সে নক করবেন ইনশাআল্লাহ। আমরা আইডিগুলোকে 70% গ্রুপে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এরপরে 100% আসবে, যদিও 100%-এর বইটা এখন পর্যন্ত রিলিজ হয়নি, ইনশাআল্লাহ অতি শীঘ্র রিলিজ হয়ে যাবে। তবে বইয়ের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো মোটামুটি ভাবে আমার কাছে আছে, সেটা থেকে ক্লাস নেওয়া যাবে ইনশাআল্লাহ। এই যে আমি গত ক্লাসে ভার্বসে চলে আসছিলাম যে ক্রিয়াপদ কাকে বলে, আরবিতে ক্রিয়া কয় প্রকার, ফেলে মাদি মানে অতীতকালীন ক্রিয়া, ফেলে মোজারে মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। আমরা কিন্তু বর্তমান ভবিষ্যৎ এখনো যাইনি, আমরা শুধু মাজির মধ্যে আছে, মানে অতীতকালীন ক্রিয়ার মধ্যে আছে। শিখেছিলাম যে ফাআলা মানে সে করলো, একটা রোল মডেল ধরে আগে শিখছিলাম। ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। টিপিআই প্র্যাকটিস করতে হবে। আপনি বলবেন, আপনি চিন্তা করবেন, দেখবেন, শুনবেন এবং ইশারা করে দেখাবেন। তো এই যে এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপর আমি জাস্ট একবার রিভিউ করে দিচ্ছি। আমরা শিখেছিলাম শুরু থেকে যে হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি নাহনু আমরা, তাই না? হুয়া মুসলিম, হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা মুসলিম, নাহনু মুসলিমুন, এগুলো আমরা শিখেছি। তারপরে যে রব্বুহু, রব্বুহুম তার রব তাদের রব, রব্বুকা রব্বুকুম তোমার রব তোমাদের রব, রব্বি রব্বুনা আমার রব আমাদের রব, এগুলো কিন্তু আমরা শিখেছি। তারপরে যে লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, এগুলো আমরা শিখেছি। তারপরে আনহু তার প্রতি, আনহুম তাদের প্রতি, আনকা তোমার প্রতি, আনকুম তোমাদের প্রতি, আন্নি আমার প্রতি, আন্না আমাদের প্রতি। তারপর মাআহু তার সাথে, মাআহুম তাদের সাথে, মাআকা তোমার সাথে, মাআকুম তোমাদের সাথে, মাই আমার সাথে, মাআনা আমাদের সাথে, এগুলো আমরা শিখেছি। জের প্যাটার্নের চারটা শিখেছিলাম, যেমন বিহি তার দ্বারা, বিহীন তাদের দ্বারা, বিকা তার দ্বারা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বিয়া আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা। ফি দিয়ে শিখেছিলাম, ফিহি তার মধ্যে, ফিহিম তাদের মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিকুম তোমাদের মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিনা আমাদের মধ্যে। আলা মানে উপরে শিখেছিলাম, আলাইহি তার উপরে, আলাইহিম তাদের উপরে, আলাইকা তোমার উপর, আলাইকুম তোমাদের উপর, আলাইয়া আমার উপর, আলাইনা আমাদের উপর। ইলা মানে দিকে, ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে। মাশাআল্লাহ, এগুলো কিন্তু আমরা সবই শিখেছি। গত ক্লাসে শিখেছিলাম ফাআলা সে করলো, এটা আমরা ভার্বে চলে আসি ক্রিয়াতে। ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। এখন এই বক্সটা আছে 40 পৃষ্ঠার মধ্যে। এখন 40 পৃষ্ঠা থেকে আমরা সরাসরি চলে যাব একদম 112 পৃষ্ঠায়। খুব খেয়াল রাখবেন, একদম বইয়ের শেষ পৃষ্ঠা, একদম বইয়ের লাস্ট পেজ, একদম বইয়ের শেষ পৃষ্ঠা। এই যে দেখেন, বইয়ের লাস্ট পেজের মধ্যে অনেকগুলো ছক আকারে দেওয়া আছে আর কি, একটা শিডিউল একটা দেওয়া আছে।
থেকে আমাদের টার্গেট 19টা করে শব্দ তৈরি করা, 6টা অতীতকাল বা 6টা মাজি, 6টা মুজারে, 6 6 12, 2টা হলো আমর বা আদেশ, 2টা হলো নাহি বা নিষেধ, একটা ফাইল, একটা মাফউল, একটা ফেল, এই মিলে মোট 19টা। 6 6 12 13 14 15 16 17 18 19। আমরা গত ক্লাস শেষ করার মধ্য দিয়ে শিখেছি 17টা শব্দ। একটা থেকে 17টা শব্দ আমরা তৈরি করতে পারি। যেমন প্যাটার্ন 1 ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা, ইয়াফতাহু, ইয়াফতাহুন, তাফতাহু, তাফতাহুন, আফতাহু, নাফতাহু। 6 6 12টা মাজি মুজারে। এরপর আদেশ ইফতাহ, ইফতাহু, নিষেধ লা তাফতাহ, লা তাফতাহু, আর ফাতিহ মানে যে খোলে। এই পর্যন্ত আমরা এসেছি আর কি। এইভাবে নাসারা, নাসারু, নাসারতা, নাসারতুম, নাসারতু, নাসারনা। প্যাটার্ন 2 ইয়ানসুরু, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরুনা, আনসুরু, নানসুরু, উনসুর, উনসুরু, লা তানসুর, লা তানসুরু, নাসির। এই হলো প্যাটার্ন 2। প্যাটার্ন 3 দরাবা, দরাবু, দরাবতা, দরাবতুম, দরাবতু, দরাবনা, ইয়াদরিবু, ইয়াদরিবুন, তাদরিবু, তাদরিবুন, আদরিবু, নাদরিবু, ইদরিব, ইদরিবু, লা তাদরিব, লা তাদরিবু, দারিব। প্যাটার্ন 4 সামিআ, ইয়াসমাউ, সামিআ, সামিউ, সামিআতা, সামিআতুম, সামিআতু, সামিআনা, ইয়াসমাউ, ইয়াসমাউন, তাসমাউ, তাসমাউন, আসমাউ, নাসমাউ, ইসমা, ইসমাউ, লা তাসমা, লা তাসমাউ, সামি'। এই হলো একটা থেকে 17টা করে আমরা শিখেছি। এবং আমাদের চলুন আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গ্রামার অংশ শিখেছি পর্যন্ত। একটু রিভিউ আমার সাথে রিপিট করবেন, প্র্যাকটিস করবেন। আমরা শিখেছি কিন্তু যে প্রোনাউন্স, 6টা প্রোনাউন। প্রথমে যে হুয়া মানে সে, হুম মানে তারা, হ্যাঁ, আনতা মানে তুমি, আনতুম মানে হলো তোমরা, আনা মানে হলো আমি, নাহনু মানে আমরা। এটা আমরা প্রথম দিকে ক্লাসে শিখেছিলাম 6টা প্রোনাউন্স। এগুলোকে আরবিতে বলা হয় কি জমির, এবং এটাকে বলা হয় মুনফাসিল মানে বিচ্ছিন্ন, শব্দের সাথে যুক্ত হবে না। আমরা কিন্তু টিপিআই শিখছি, তাই না? আমরা দেখছি, আমরা বলছি, আমরা শুনছি, আমরা চিন্তা করছি এবং ইশারা করে কিন্তু আমরা দেখাচ্ছি। তো এই পদ্ধতিটার নাম হলো টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন বা টিপিআই পদ্ধতি। এইভাবে আমরা শিখছিলাম যে হুয়া সে, আমরা এক বচনের বহু বচন শিখছিলাম, দ্বিবচনটা আমরা স্টপ রেখেছি, আর স্ত্রীবাচকগুলো আমরা স্টপ রেখেছি। পুরুষবাচকের জন্য ডান হাত, স্ত্রীবাচকের জন্য বাম হাত। তো হুয়া মানে সে, হুম মানে হলো তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এটা আমরা শিখেছি মাশাআল্লাহ। দেন আমরা এক বচন থেকে বহু বচন করা শিখেছি। যেমন ওয়াও নুন ইয়ানুন যোগ করে এক বচন থেকে বহু বচন করা সম্ভব। যেমন মুসলিম থেকে মুসলিমুনা, মুসলিমিনা, মুমিন থেকে মুমিনুনা, মুমিনিনা, কাফির থেকে কাফিরুন, কাফিরিন, মুশরিক থেকে মুশরিকুন, মুশরিকিন। এগুলো আমরা শিখেছি। এবং আমরা এগুলোকে সর্বনামের সাথে অ্যাটাচ করাও শিখেছি। যেমন হুয়া মুসলিম, সে মুসলিম, হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম, আনতা মুসলিম, তুমি মুসলিম, আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম, আনা মুসলিম, আমি মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা মুসলিম। মাশাআল্লাহ। এইভাবে আমরা মুমিন দিয়ে, কাফির দিয়ে, সালেহ দিয়ে, আবেদ দিয়ে, শাকির দিয়ে, যত অ্যাট্রিবিউটস আছে কোরআনের মধ্যে সবগুলো দিয়ে কিন্তু আমরা 6টা করে ওয়ার্ডস তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। দেন আমরা শিখেছিলাম আরও 6টা প্রণব, যেগুলো মুত্তাসিল মানে সংযুক্ত। সেটা ছিল হু তার, হুম তাদের, কা তোমার, কুন তোমাদের, ই আমার, না আমাদের। নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং এগুলোকে আমরা নাউনের সাথে যোগ করছিলাম। যেমন রব্বু হু তার রব, রব্বু হুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। অন্য ওয়ার্ডস দিয়ে করা যায়, দিনু তার দিন, দিনু তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন। যে কোনো ওয়ার্ড দিয়ে করা যায়। যেমন বাইতুন মানে বাড়ি, বাইতু হু তার বাড়ি, বাইতু হুম তাদের বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি। মাশাআল্লাহ, যে কোনো ওয়ার্ড দিয়ে করা যায়। এগুলো আমরা শিখেছি প্রথম ক্লাসে। দেন আমরা ওই যে 8টা স্পেশাল 8টা হরফ বা অব্যয় শিখেছিলাম, যেগুলো দিয়ে পুরাণে প্রায় 10,000 শব্দ আছে, প্রায় 10,000। একটা ছিল প্রথমটা লালি মানে জন্য, যে লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। তারপর ছিল কি মিন মানে হতে পারে থেকে, তাহলে মিন হু তার থেকে, মিন হুম তাদের থেকে, মিন কা তোমার থেকে, মিন কুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে। তারপর 3 নম্বর ছিল আন মানে প্রতি, আন হু তার প্রতি, আন হুম তাদের প্রতি, আন কা তোমার প্রতি, আন কুম তোমাদের প্রতি, আননি আমার প্রতি, আন্না আমাদের প্রতি। 4 নম্বর ছিল কি মা মানে সাথে, মা হু তার সাথে, মা হুম তাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মাই আমার সাথে, মা না আমাদের সাথে। এই হলো 4টা প্রথম। পরের 4টা বিফি আলা ইলা, বি হচ্ছে দ্বারা, যেমন বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা, বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বিয়া আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা। তারপরে বিয়ের পরে শিখেছিলাম ফি মানে মধ্যে, ফি হি তার মধ্যে, ফি হিম তাদের মধ্যে, ফি কা তোমার মধ্যে, ফি কুম তোমাদের মধ্যে, ফি ইয়া আমার মধ্যে, ফি না আমাদের মধ্যে। আলা 7 নম্বর ছিল আলা মানে উপরে, আলাইহি তার উপরে, আলাইহিম তাদের উপরে, আলাইকা তোমার উপরে, আলাইকুম তোমাদের উপরে, আলাইয়া আমার উপরে, আলাইনা আমাদের উপরে। মাশাআল্লাহ। ইলা ইলা মানে কি, ইলা মানে দিকে, তাহলে ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে। এই যে 8টা অব্যয় দিয়ে আমরা 6টা শব্দ তৈরি করলাম, তাহলে 8 গুণ 6 এই 48টা শব্দ। এই 48টা শব্দ পুরাণে রিপিট করা হয়েছে কিন্তু প্রায় 10,000 বার, প্রায় 10,000 বার। খুবই প্রেশিয়াস এই শব্দগুলো। এরপরে আমরা কি শিখেছিলাম ফেল বা ক্রিয়া। নিশ্চয়ই মনে আছে আপনাদের ফেল কয় প্রকার? ফেল কাকে বলে? যাদের কোনো কাজ বোঝায়। কত প্রকার? 2 প্রকার। আরবিতে 2 প্রকার। একটা হলো ফেলে মাজি বা আপনার অতীতকালীন ক্রিয়া, একটা হচ্ছে ফেলে মোজারে, যেটাকে বলা হয় বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। একই শব্দ দিয়ে প্রেজেন্ট ফিউচার দুটোই বোঝাবে। আমরা এখন মোজারেতে যাইনি, আমরা মাজির মধ্যে আছি, অর্থাৎ অতীতকালীন ক্রিয়ার মধ্যে আছি। তো মাজির একটাকে রোল মডেল শিখেছিলাম, এই রোল মডেল একটাকে ধরে আমরা বাকিগুলোকে সলভ করছিলাম, তাই না? এবং সেটা আপনাদের বইয়ের 112 পৃষ্ঠা, একদম শেষ পৃষ্ঠার মধ্যে ছক আকারে দেওয়া আছে, 112 পৃষ্ঠা। প্রথম যেটা শিখেছিলাম সেটা হলো ফায়লা। আমরা একটা থেকে মোট শব্দ তৈরি করবো 19টা করে। একটা থেকে মানে একটা ফেল থেকে বা একটা ক্রিয়া থেকে টোটালি শব্দ তৈরি হবে 19টা। এখন তৈরি করতে পারছি 6টা, ঠিক আছে? 6টা আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ। মানে অতীতের 6টা হবে, ভবিষ্যতের আবার 6টা হবে, 6 6 12, 2টা হবে আদেশ 14, 2টা হবে নিষেধ 16, একটা কর্তা, একটা কর্ম, একটা ক্রিয়া, মোট 19টা হবে। সেটা সামনে আসবে ইনশাআল্লাহ। এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা আপাতত মাউজিটা শেষ করছি, মানে অতীতকালীন ক্রিয়াটাকে শেষ করছি ইনশাআল্লাহ, ঠিক আছে? রোল মডেল কি আমাদের ফায়লা। তো নিশ্চয়ই মনে আছে আপনাদের যে ফায়লা, আর মোটামুটিভাবে বইটার প্রতিটা পৃষ্ঠায় আমাদের পড়া হয়েছে। এবং এখানে যে কোরআন অংশ আছে, যেখানে সূরাগুলো আছে, যেমন সূরাতুল ফাতিহা, সূরাতুল আসর, সূরাতুল নাসর, কুরাইশ, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, ফালাক এবং নাস, এই সূরাগুলো মোটামুটি আমাদের পড়া হয়েছে। সালাতের অংশের ওযু থেকে শুরু করে আযান, ইকামত, সালাতের আপনার তাসবিহ, তাহলিল, সানা, রুকু, তাসবিহ, সিজদা, তাসবিহ, তাশাহুদ, দুরূদ ওয়া মাসআলাগুলো মোটামুটি পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর ব্যাকরণ অংশে আমরা ইসেমগুলো পড়েছি এবং 112 পৃষ্ঠার যে ইসেমগুলো লিস্ট আছে, নাউনের লিস্ট আছে, এগুলো সব পড়েছি। হরফগুলো শেষ করেছি মাশাআল্লাহ। এবং ফেল অর্থাৎ ক্রিয়াগুলো আমরা একটা থেকে মাশাআল্লাহ অনেকগুলো করে শব্দ তৈরি করার মেথডটা শিখেছি। যেমন আমরা যদি একটাকে বাছাই করে নিই, নাসরা, যেমন নাসরা সে সাহায্য করলো, নাসরু তারা সাহায্য করলো, নাসরতা তুমি সাহায্য করলে, নাসরতুম তোমরা সাহায্য করলে, নাসরতু আমি সাহায্য করলাম, নাসরনা আমরা সাহায্য করলাম। এইভাবে অতীতকালে শিখেছি আমরা ফিউচার টেন্সে গিয়ে ইয়ানসুরু সে সাহায্য করবে, ইয়ানসুরু সে সাহায্য করবে, ইয়ানসুরুনা তারা সাহায্য করবে, তানসুরু তুমি সাহায্য করবে, তানসুরুনা তোমরা সাহায্য করবে, আনসু আমি সাহায্য করবো, নানসু আমরা সাহায্য করবো। এটা ফিউচার টেন্সের 6টা 6 12। তারপর 2টা শিখেছি আদেশ, উনসুর তুমি সাহায্য করো, উনসুরু তোমরা সাহায্য করো। এবং নিষেধ শিখেছি লা তানসু তুমি সাহায্য করো না, লা তানসুরু তোমরা সাহায্য করো না। তারপর শিখেছি ফাইল, মাফউল, ফেল, এটা নাসের যে সাহায্য করে, মানসুর যাকে সাহায্য করা হয়, নাসরুল মানে সাহায্য করা। এইভাবে মূলত একটা থেকে 19টা করে শব্দ আমরা তৈরি করা শিখেছি।
এরপরে যদি সামনে কদ যুক্ত করা হয় অতীতকালে তাহলে আরও 6টা নতুন শব্দ আসবে, যেমন কদ নাসরা, সে এইমাত্র সাহায্য করেছে, কদ নাসারু, কদ নাসরতা, কদ নাসারতুম, কদ নাসারতু, কদ নাসারনা, সবগুলোর সামনে এইমাত্র অর্থ চলে আসবে। আবার যদি ফিউচার টেন্সের সামনে আমরা সা বা সাউফা যুক্ত করি সেক্ষেত্রে আরও নতুন অর্থ শব্দ আসবে, যেমন সায়ানসুরু, শীঘ্রই সে সাহায্য করবে, সায়ানসুরুনা, সাতানসুরু, সাতানসুরুনা, সায়ানসুরু, সায়ানসুরু, অথবা সাউফা ইয়ানসুরু, সাউফা ইয়ানসুরুন, সাউফা তানসুরু, সাউফা তানসুরুন, সাউফা আনসুরু, সাউফা নানসুরু। এগুলো শিখেছি আমরা। এছাড়াও নেগেটিভ শব্দ তৈরি করা শিখেছি, যেমন যদি অতীতকালের ক্রিয়াগুলোর সামনে মা যুক্ত করা হয় তাহলে নাবাচক শব্দ রূপান্তরিত হয়, যেমন মা নাসরা, সে সাহায্য করেনি, মা নাসরু, মা নাসরতা, মা নাসরতুম, মা নাসরতু, মা নাসরনা। আর ফিউচার টেন্সে মোজারেতে গিয়ে যদি আমরা লা যুক্ত করি, লাম আলিফ জবর লা, তাহলে ফিউচার টেন্সের নাবাচক শব্দ তৈরি করা যায়, যেমন লা ইয়ানসুরু, সে সাহায্য করবে না, লা ইয়ানসুরুনা, লা তানসুরু, লা তানসুরুনা, লা আনসুরু, লা নানসুরু। এইভাবে একটা শব্দ থেকে আমরা মোটামুটি অনেকগুলো শব্দ তৈরি করার মেথডটা শিখেছি। এটাই হচ্ছে মূলত আমাদের টিপিআই মেথড বা টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, যেটাকে আমরা বলছি। তো আজকে আমরা 81 পৃষ্ঠা থেকে সামনের যে অনুশীলনীগুলো আছে এই অনুশীলনীগুলো ইনশাআল্লাহ সলভ করে দেবো। তার আগে বলতে চাই যে আজকের ক্লাসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ 50% যে আমাদের বইটা, এই বইটা কোরআন এবং সালাত অনুধাবন 50%, এটা পুরোপুরি কভার হয়ে যাবে। এর মধ্যে দিয়ে আমরা কোরআনের টোটাল 40,000 শব্দ শিখতে পারবো, 40,000 শব্দ, যেটা টোটাল ওয়ার্ডস 77,800টার মধ্যে প্রায় 50% বা তার চেয়ে বেশি। এখন বাকি শব্দগুলো কী হবে? বাকিগুলোর জন্য আমাদেরকে পরের লেভেলে যেতে হবে। রামাদানের এই এক মাসে পরের লেভেলে যাওয়াটা আমাদের জন্য পসিবল ছিল না, দ্যাট ইজ ওয়াই আমরা শুধু লেভেল 1 অর্থাৎ 50%-এর উপরেই ক্লাসগুলো নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা ঈদের পরে নেক্সট মান্থ থেকে, অর্থাৎ পরের মাসে হয়তো প্রথম তারিখ থেকে বা দ্বিতীয় তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা 70%-এর ক্লাসটা আবার শুরু করবো, এবং এর পরের বইটা হচ্ছে 70%, তারপরে আসবে 100%। মূলত এই 50% বইটার উপর ডিপেন্ড করে 70% বইটা কভার করতে হবে। এখানে যে গ্রামারের বেসগুলো দেওয়া হলো এর উপরেই ডিপেন্ড করে পরের বইটাকে কভার করতে হয়। তো 70% বই ক্লাস ইনশাআল্লাহ আমাদের নেক্সট মান্থ থেকে শুরু হবে। যারা আগ্রহ প্রকাশ করবেন যে আমরা 50% কভার করেছি, এখন বাকিগুলো কভার করতে হবে, তারা কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন, ইনবক্সে বা গ্রুপে নক করবেন। আমরা 70%-এর আলাদা একটা গ্রুপ করেছি, এবং সেখানে যারা 70% বইটা শেষ করতে চাচ্ছেন বা পুরো কোর্সটা কভার করতে চাচ্ছেন তাদেরকে আমরা এখানে অ্যাড করেছি আর কি। যারা আগ্রহী থাকবেন তারা আমার সাথে ইনবক্সে নক করবেন ইনশাআল্লাহ। আমরা আইডিগুলোকে 70% গ্রুপে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এরপরে 100% আসবে, যদিও 100%-এর বইটা এখন পর্যন্ত রিলিজ হয়নি, ইনশাআল্লাহ অতি শীঘ্র রিলিজ হয়ে যাবে। তবে বইয়ের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো মোটামুটিভাবে আমার কাছে আছে, সেটা থেকে ক্লাস নেওয়া যাবে ইনশাআল্লাহ। আর এটা হলো 70% বই, এরপরে এই বইটা থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ। এটা কোরআন এবং সালাত অনুধাবন 70% বই, এবং এটার মধ্যে আরও প্রায় 25,000 শব্দ আছে কোরআনের। যদি আপনি 50%-এর সাথে 70% বইটা কভার করেন তাহলে আপনি টোটাল 55,000 শব্দ শিখতে পারবেন আল কোরআনে। 55,000 শব্দ, যেটা কোরআনের 77,800টা শব্দের মধ্যে প্রায় 70%-এর বেশি। তো যারা এই বইগুলো কালেক্ট করতে পারবেন, অনুগ্রহ করে বইগুলো ঢাকা থেকে কালেক্ট করে নেবেন। অ্যাড্রেসগুলো আমাদের গ্রুপে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের আজকের সলভ ক্লাস। আমরা 81 পৃষ্ঠায় যদি যাই তাহলে দেখবো যে আমাদের 81 পৃষ্ঠায় সালাতের শুরু, সালাতের রুকু সিজদা এগুলো শুরু আছে, এবং এই অনুশীলনীটা আছে মূলত 87 পৃষ্ঠা, বেশি পৃষ্ঠা বাকি নাই। 87 পৃষ্ঠায় গিয়ে দেখবেন নিচের দিকে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি দেওয়া আছে। আমি স্টুডেন্টের সুবিধার জন্য সলভ করে দিচ্ছি, আপনারা পরে বইটা দেখে এবং ভিডিওগুলো দেখে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রথম শব্দটা আছে ফাদরিবু। ফাদরিবু এর অর্থ কি? ফা মানে হলো অতএব, ফা ইদরিবু, এই দুটো মিলে হচ্ছে ফাদরিবু। আসলে ইদরিবু শব্দটা আসে দরাবা থেকে, যে দরাবা সে প্রহার করলো, এখান থেকে দরাবা, ইয়াদরিবু সে প্রহার করবে, এখান থেকে আদেশ ইদরিব তুমি প্রহার করো, ইদরিবু তোমরা প্রহার করো, এই দুটো একসাথে ফাদরিবু, অতএব তোমরা সবাই প্রহার করো। তারপরে আছে দরবতুম। দরবতুম শব্দটা আসে মূলত এই যে দরাবা, দরবু, দরবতা, দরবতুম থেকে, যে দরবতুম মানে তোমরা প্রহার করেছো বা তোমরা প্রহার করলে। তারপর আছে ফা গফারনা। ফা মানে অতএব, আর গফারনা শব্দের অর্থ হচ্ছে এটা আসে গফারা থেকে, মানে ক্ষমা করা। গফারা সে ক্ষমা করলো, গফারু তারা ক্ষমা করলো, এখান থেকে গফারতা তুমি ক্ষমা করলে, গফারতুম তোমরা ক্ষমা করলে, গফারতু আমি ক্ষমা করলাম, এই যে গফারনা আমরা ক্ষমা করলাম বা আমরা ক্ষমা করেছি, এখান থেকে আসে গফারনা শব্দটা। 87 পৃষ্ঠার ডান দিকের বক্সে দেখবেন আরবি থেকে বাংলা, তারপরে বাম দিকে বাংলা থেকে আরবি আছে। তো গফারনা অর্থ হলো আমরা ক্ষমা করেছি বা আমরা ক্ষমা করলাম বা ক্ষমা করে দিলাম। তারপর আছে ওয়ামা যালামনাহুম। ওয়ামা যালামনাহুম, ওয়া মানে এবং, মা মানে এখানে না, কারণ মা শব্দটা অতীতকালের ক্রিয়ার সামনে এসেছে, এই জন্য এটা নাবাচক অর্থে আসবে। কিন্তু মা শব্দের আরও অনেক অর্থ আছে, যেমন মা মানে কি, মা মানে যা, যখন ইসলামের সামনে আসে তখন এটা কি অর্থে আসতে পারে, আর যখন ফেল বা ক্রিয়ার সামনে আসে তখন নাবাচক অর্থে আসে। তো এই যে মা জলাম না, এটাকে করতে হবে মা জলামা, সে জুলুম করেনি বা সে জুলুম করলো না। মা জলামু, মা জলামতা, মা জলামতুম, মা জলামতু আমি জুলুম করিনি, মা জলাম না আমরা জুলুম করিনি, মা জলাম না আমরা জুলুম করিনি। সামনে আছে ওয়ামা জলাম না, এবং আমরা জুলুম করিনি, হুম মানে তাদের প্রতি, ওয়ামা জলাম না হুম আমরা তাদের প্রতি জুলুম করিনি। এইভাবে বুঝে বুঝে অর্থ তুলতে হবে ইনশাআল্লাহ।